এখান থেকে আমরা গান করে যাব, বলতে পারবো না বাড়ি যেতে পারবো কিনা। ও মায়েরা, তবে সে সময়টুকু হয়তো থাকবে না। এখন যখন সময় পেয়েছি, সংসার থেকে 3 ঘন্টা 4 ঘন্টা যাই বার করতে পেরেছি না, একদম বিফলে দেবো না। সবাই মিলে গাইবো কি, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। और हरि बोलो भाई, हरि नाम छोड़ो गति নাই। আর বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। এত ঝগড়া করি, এই জায়গা আমার, কেউ পা দিবি না। দেখবেন যখন চলে যাবেন সব পড়ে রবে, তুমি চলে যাবে। এই যে বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। আর বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী। কিছুই সঙ্গে যাবে না 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 না। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না। এই হরি নাম এই জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার একবার বলো না, হরি নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না। এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। এই কৃষ্ণ, আমি অত কিছু জানতে চাই না, তুই আমাকে বল, আমি কাঁদছিলাম তুই কেন হেসেছিলিস? প্রথম প্রশ্নের উত্তরটা আগে দে। গান্ধারী বলছে আমাকে জানতে হবে আমি কাঁদছিলাম তুই হাসলি কেন। এবার কৃষ্ণ বলছে পিসিমা তুমি শুনতে চাইছো, তবে শোনো পিসিমা শোনো। জীব মায়ার ঘোরে পড়ে, জীব মায়ার ঘরে পড়ে। এই জগতের জীব মায়ার ঘোরে পড়ে অহংকারে কর্ম করে, অহংকারে কর্ম করে। ভুলিয়া নিজ পিতার হারায়ে পরম ধন। পরম বলছে জীব মায়ার ঘোরে পড়ে অহংকারে কর্ম করে। তারা অহংকার নিয়ে যখন কর্ম করে, ভুলিয়া নিজ পিতার হারায়ে পরম ধন। জীব মায়ার ঘোরে পড়ে কাঁদলে পিসি, কাঁদলে পিসি। ও পিসি তখন একবার হাসি পিসি, 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 তখন একবার হাসি পিসি। জীব মায়ার ঘোরে পড়ে, তখন একবার হাসি পিসি। মায়ার ভেবে পড়ে, তখন একবার হাসি পিসি। ও পিসি শোনো শোনো শোনো, জীব মায়ার ঘোরে পড়ে কাঁদলে আমি তখন হাসি। তবে শোনো পিসি, এই জগৎ সংসারে আমি 3 বার হাসি। তুমি যে আমার নামে দোষ দিয়ে কাঁদছিলে, আমি তার জন্য হেসেছি। তাছাড়া এই জগৎ সংসারে আমি কৃষ্ণ ভগবান 3 বার হাসি, 3 বার, 1 বার নয় 2 বার নয় 3 বার হাসি। কখন জানো? বলে কখন? বলে শোনো পিসি শোনো, কখন 3 বার শুনে নাও। চোর যখন চুরি করে, চোর 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 যখন চুরি করে, চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে, ধরা পড়ে। ও মায়েরা, চুরি ডাকাতি হয়েছে, এবার চোরকে আপনারা পেয়েছে, কি করবেন? আরে জোর করে বলেন না, ভয় পাচ্ছেন কেন? আমি মন্দির বাজার থেকে এসে ভয় পাচ্ছি না, আপনাদের ভয় লাগছে? ও মারবেন তাই তো? ও মা মারলেন, কাকে মারলেন? চোরকে মারলেন। এবার বলেন তো বাবা, চোরে যখন মারলো, এবার চোরেরও তো বউ আছে নাকি? বউ আছে, ছেলে আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে।
এবার তারা যখন ওই দেহটা পায় মানে মৃত দেহটা পেয়ে তারা কেমনভাবে কাঁদে জানেন চোরের বাবা মারা? এই যে ভগবান এ কি তুমি করলে গো, এই যে এই যে এই যে এই যে ও মা, আর একজন অনেকেই বলে ভগবান এ কি তোমার বিচার গো। ভগবান বলে আমি করলু, তোর হাত দিয়েছি পা দিয়েছি খেটে খাবি, তা না করতে গিয়ে চুরি করতে গেলি, আর চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়ে মরলি। চোর যখন চুরি করে, চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে, তার আত্মীয় স্বজন যখন আমার নামে দোষ দিয়ে কাঁদে, তখন একবার হাসি পিসি, তখন একবার হাসি পিসি, তখন একবার হাসি পিসি, তখন একবার হাসি পিসি, তখন একবার হাসি পিসি। তখন চোর যখন চুরি করে তখন একবার হাসি পিসি, চোরে যখন চুরি করে তখন একবার হাসি পিসি। চোর যখন চুরি করে তখন আমি একবার হাসি, তার বাবা মা যখন আমার নামে দোষ দেয় আমার জন্য নাকি মরেছে। আর একবার কখন হাসি জানো, বলে কখন, ও মায়েরা আপনাদের এখানে ভালো, আমাদের ওই সাইডে কি হয় জানে, ভাগাভাগি হয়, ভাই ভাই জায়গা ভাগ হয়। এ বলে এপারটা, ও বলে ওপারটা আমার, এক হাত বেশির জন্য ও মা, এই যে ও মায়েরা এবার জায়গা নিয়ে যখন ভাগ করে, এবার ভাগ করতে গেলে কি হয় গো, লাটালাটি হয় না? এবার লাটালাটি হতে গিয়ে দেখবেন কেউ বা বেঁচে থাকে, কেউ বা পটল না। এই যে এবার ভগবান বলে হাই রে, এ বলে আমার, ও বলে আমার, দুদিনের জন্য পাঠালাম এই ভবের সংসারে, এ বলে আমার, ও বলে আমার। তোরা যখন ছিলিস না জায়গা ছিল কার, ভগবানের, তোরা এসে বলছিস আমার আমার আমার, আর যখন তোরা থাকবি না জায়গা থাকবে কার? ও পিসি যখন ভাগাভাগি করে মরে পিসি, মরে পিসি, ও পিসি শুনে নাও শুনে নাও, তখন একবার হাসি পিসি, 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 ভাগাভাগি করে পিসি, তখন একবার হাসি পিসি, ভাগাভাগি করে পিসি, তখন একবার হাসি পিসি। ও মা কবার হাসলো গো, দুবার হেসেছে। এবার শেষবার কখন হাসে জানেন, দেখবেন কারোর সন্তানের, তার সন্তানের যখন বিপদ হয়, কোনো মানে কোনো খারাপ কিছু হয়, একবার সন্তানকে জড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে যায় আর বলে ডাক্তার বাবু আমার সন্তানকে বাঁচিয়ে দিন। দেখবেন আমাদের সন্তানকে নিয়ে আমরা নার্সিংহোম হসপিটাল যেটাই খুশি যাই, ভগবানকে বলি ভগবান আমার সন্তানকে বাঁচিয়ে দেয়, একবারের জন্য বলি না। ছুটতে ছুটতে যখন যাই নিজের সন্তানকে নিয়ে, ভগবান বলছে এই যে এই যে এই যে আমি ডাক্তার MBBS পাস, এক কাজ করো, কি কাজ করবে জানো, 50,000 টাকা জমা করো, জমা করলেই আমি বাঁচাবো, আমি 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 আমি। ভগবান বলে হাই রে হাই, ও নাকি বাঁচাবে, তা তুই যখন বাঁচাবি বলে গ্যারান্টি দিচ্ছিস, তুই যখন বাঁচাবি বলে ঠিক করলি, তোর যদি আমি হার্ট অ্যাটাক দিই, তোর যদি আমি স্ট্রোক দিই, কে কাকে বাঁচাবে রে? বাঁচাবে রে। বলে শোনো পিসি শোনো, ডাক্তার যখন গ্যারান্টি দিয়ে বলে আমি বাঁচাবো আমি বাঁচাবো, ডাক্তারের কথা শুনে তখন একবার হাসি পিসি, 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 ডাক্তারের কথা শুনে তখন একবার হাসি পিসি, ডাক্তারের কথা শুনে তখন একবার হাসি পিসি, ডাক্তারের কথা শুনে, তখন একবার হাসি পিসি, আমি ডাক্তারের কথা শুনে, ডাক্তারের কথা শুনে, তখন একবার হাসি পিসি, ডাক্তারের কথা শুনে, তখন একবার হাসি পিসি, তখন একবার হাসি পিসি, তখন একবার হাসি পিসি। ও পিসিমা শোনো পিসি শোনো, চাষি যেমন ফসল পেতে, এই যে একটা চাষি মা ভালো ফসল পাবে, তার জন্য কি করতে হবে,
জমিটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ গো, চাষবাস করা হয় তো? হ্যাঁ করে। এই দাদা কত করেছে জানেন? কত করেছে গো? 30 বিঘে। না গো মা, ঢম মারছে। না 8 বিঘে মতন করেছে মনে হয়। হ্যাঁ, ও মা খুব খাটুনি। তবে শোনেন, তার জন্য কি করতে হয়েছে? জমি পরিষ্কার করতে হয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু করতে হবে। দেখেন, জায়গাটাকে পরিষ্কার করলেন, এবার পরিষ্কার করে তারপরে বীজ বপন করলেন। এবার বীজ বপন করার পর তার জল লাগবে কি সার লাগবে সেদিকে খেয়াল রাখতে হবে। ভগবান বলছে, শোনো শোনো শোনো, আমি ঠিক চাষির মতন, চাষি যেমন ফসল পেতে বীজ বপন করিয়া খেতে আগাছা পরিষ্কার করতে থাকে সচেতন। ভগবান বলছে, আমি ঠিক চাষির মতন, আমি ঠিক চাষির মতন। কেন জানো? এই সুস্থ সমাজ গড়ার তরে সবার ভার নটবরে আমিও আসি চাষির মতন বারে বারে বারে। শুনে নাও, সুস্থ সমাজ গড়ার জন্য আমি সুস্থ সমাজ গড়ার জন্য বারবার ধরাধামে আসি। কেন জানো? ধর্ম নামক ফসলটাকে রক্ষা করার জন্য আমার বারে বারে ধরাই আসা। 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 সুস্থ সমাজ গড়ার তরে ওই বারে বারে ধরাই আসা। সুস্থ সমাজ গড়ার তরে ওই বারে বারে ধরাই আসা। সুস্থ সমাজ গড়ার জন্য আমি বারবার ধরাধামে যাই। তবে পিসিমা, তুমি যে কাঁদছিলে আমার নামে দোষ দিয়ে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছে, তার জন্য দোষী নাকি কৃষ্ণ আমি। সেই জন্য আমি পিছনে এসে হাসছিলাম। যে এই কথা বলেছে, বলছে কৃষ্ণ ঠিক আছে, বল কৃষ্ণ বল, দ্বিতীয় প্রশ্নের উত্তর তুই আমাকে দে। আমি 100 সন্তানের জননী হয়ে আজ আমার নিঃসন্তান কেন? আমার কোনো আজ সন্তান নেই কেন? কেন? এর জন্য দোষী কি আমি একা? না তুই কৃষ্ণ বলে দে, কৃষ্ণ বলে দে। এবার ভগবান বলছে, শোনো পিসিমা শোনো, পাপ ছাড়ে না বাপ কে গো? বাপ কে গো? যে পাপ করবে তার বাপ কেউ ছাড়বে না। যদি বলে কেন? ও পিসি, তুমি এই যে কাঁদালে দিতে হয় গো। কাঁদালে দিতে হয় গো। কাঁদালে দিতে হয় গো। কাঁদালে দিতে হয় গো। ওই কাঁদালে দিতে হয় গো। এ কথা তো মিথ্যা নয় গো। ওই কাঁদালে দিতে হয় গো। এ কথা তো মিথ্যা নয় গো। কাঁদালে দিতে হয় গো। এবার গান্ধারী বলছিল, আমি কাঁদিয়েছিলাম। বলে হ্যাঁ পিসিমা, হ্যাঁ তুমি কাঁদিয়েছিলে। কখন কাঁদিয়েছিলে শুনবে? বলে কখন কাঁদিয়েছিলাম তুই বল কৃষ্ণ। বলে শোনো পিসি শোনো, তুমি 100 জনম পূর্বে 100 জনম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ নন্দিনী গো। নন্দিনী গো। তুমি যখন ব্রাহ্মণের মেয়ে ছিলে 100 জনম পূর্বে গান্ধারী ছিল ব্রাহ্মণের মেয়ে। আর 100 জনম পূর্বে গান্ধারী যখন ব্রাহ্মণের মেয়ে ছিল বাবা, যৌবন এলো তোমার অঙ্গে, ঘর করিতে গেলে মনোরঙ্গে। মনোরঙ্গে। শুনে নাও পিসি, যৌবন এলো তোমার অঙ্গে, ঘর করার জন্য তুমি গেলে বাসর সজ্জায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যখন বাসর সজ্জায় শয়ন করছিলে তুমি আর তোমার স্বামী, এমন সময় আর কাটে একটি মাকড়সা 100 বাচ্চা বুকে নিয়ে চলছে ধীরে ধীরে। চলছে ধীরে ধীরে। এই যে বিবাহের পর বাসর সজ্জায় গান্ধারী যখন 100 জনম পূর্বে ব্রাহ্মণের মেয়ে ছিল, শয়ন করছিল। আর শয়ন করতে করতে স্বামীর সঙ্গে শয়ন করতে করতে দেখতে পেল 100 বাচ্চা বুকে নিয়ে একটা মাকড়সা যাচ্ছে। আর যেই মাকড়সাটাকে দেখতে পেয়েছে, স্বামীর কাছে আবদার করে চাইছে, স্বামী 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 এসো এসো। এই যে দেখো দেখো দেখো, 100 বাচ্চা বুকে নিয়ে চলছে ধীরে ধীরে। চলছে ধীরে ধীরে। এই যে কি যাচ্ছে মা? মাকড়সা যাচ্ছে 100 বাচ্চা বুকে নিয়ে।
এবার যেই না 100 বাচ্চা বুকে নিয়ে যাচ্ছে, গান্ধারী স্বামীর কাছে আবদার করে ওই বাসর সজ্জায় চাইছে, স্বামী স্বামী 100 জনম পূর্বে ব্রাহ্মণের মেয়ে রূপে বারবার বলছে, স্বামী আমার কথা মানো আর মাকড়সা পেরে আনো। হ্যাঁ গো বাবা, এবার বলুন তো, নতুন বিয়ের পরে বধূ যদি এমন বায়না ধরে, কি গো নতুন বিয়ে হয়েছে, এবার বউ বলেছে ওটাই এনে দাও, যদি না দাও বাবা কি হবে বুঝতে পারছেন? মায়েরা হাসছে আর মনে মনে বুঝবে না, মানে বুঝিয়েই ছাড়বো। এই যে হ্যাঁ, আস্তে 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 আস্তে, এই যে বলেন তো, স্বামীর কাছে যেই না চেয়েছে, বলি স্বামী না দিয়ে কি থাকতে পারে? না দিয়ে কি থাকতে পারে? না দিয়ে কি থাকতে পারে? আর না দিয়ে কি থাকতে পারে? বউ যদি বায়না ধরে, না দিয়ে কি থাকতে পারে? বউ যদি বায়না ধরে, না দিয়ে কি থাকতে পারে? বউ যদি বায়না ধরে, না দিয়ে কি থাকতে পারে? বউ যদি বায়না না দিয়ে কি থাকতে পারে? বউ যদি বায়না ধরে, না দিয়ে কি থাকতে পারে? না দিয়ে কি থাকতে পারে? না দিয়ে কি থাকতে পারে? এবার স্বামী কি করলো দেখুন, একেবারে বাসর সজ্জা থেকে উঠে একেবারে আর কাটে উঠল, আর কাটে উঠে সেই মাকড়সাটাকে ধরল। এই যে এবার মাকড়সাটাকে ধরে বাবা, মাকড়সাটা এনে চেয়েছিল বউ, ব্রাহ্মণ নন্দিনী চেয়েছে, এবার ব্রাহ্মণ নন্দিনী যেই চেয়েছে বউয়ের কাছে দিয়েছে, ও এনো। এবার বউ নিয়ে কি করছে দেখেন, এবার ব্রাহ্মণ নন্দিনী মাকড়সাটা নিয়ে মাকড়সার পেটটা দিল চিরে। হ্যাঁ গো মায়েরা, এবার কারোর পেটে যদি বাচ্চা থাকে, পেট যদি চেলা করে, পেটের মধ্যে বাচ্চা থাকবে গো, শত বাচ্চা থরথর করে পড়িল মৃত্তিকা পরে। এবার যেই না মাটির মধ্যে থরথর করে 100 বাচ্চা পড়লো, ব্রাহ্মণ নন্দিনী কি করলো জানেন? কি করলো বলে, 100 বাচ্চা যেই মাটি পড়লো, পায়ের বিদ্যা অঙ্গুলি দিয়ে, ওগো পিসি তুমি 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 বলে টিপে টিপে মেরেছিলে, 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 100 বাচ্চাকে টিপে টিপে মেরেছিলে, 100 বাচ্চাকে টিপে টিপে মেরেছিলে, 100 বাচ্চাকে মেরেছিলে, 100 বাচ্চাকে টিপে টিপে মেরেছিলে, 100 বাচ্চাকে টিপে টিপে মেরেছিলে, টিপে টিপে মেরেছিলে, টিপে টিপে মেরেছিলে। ও মায়েরা, এবার আপনাদের সামনে কোনো মায়ের সামনে কারো সন্তানকে মারলে, মানে কারো সন্তানকে যদি মারে, সে মায়ের চোখে জল আসবে না? অঝর নয়নে কাঁদছে মাকড়সা আর বলছে, দয়াময়, বিনা অপরাধে বিনা অন্যায়তে আমি যেমন 100 সন্তান হারা হলাম, যদি আমার অপরাধ থাকে তাহলে ঠিক আছে, যদি আমি নিরপরাধ হয়ে থাকি দয়াময়, আমি পতঙ্গ হয়ে তোমার কাছে বললাম দয়াময়, যদি আমার কোনো অপরাধ না থাকে তবে শোন ব্রাহ্মণ নন্দিনী, তুই যেমন আমার 100 সন্তান হারা করলি, তুইও 100 সন্তান হারা হবি, হারা হবি, হারা হবি। পিসিমা বলি, কাঁদালে দিতে হয় গো, 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 এ কথা তো মিথ্যা নয় গো, কাঁদালে দিতে হয় গো, এ কথা তো মিথ্যা নয় গো, কাঁদালে দিতে হয় গো, এ কথা তো মিথ্যা নয় গো, কাঁদালে দিতে হয় গো, বলি এ কথা তো মিথ্যা নয় গো, কাঁদালে দিতে হয় গো। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। ও মায়েরা, এবার বলুন তো, আস্তে একদম না, এই যে এবার বলেন তো, বলছে গান্ধারী বলছে, আমি একটা মাকড়সার বাচ্চা মেরেছিলাম বলে আজ আমি 100 সন্তান হারা হলাম, তুই এই কথা বললি, বা কৃষ্ণ বা। এবার কৃষ্ণ বলছে, পিসিমা তোমার একটা অপরাধ নয় গো, আরো অপরাধ ছিল, আমি আরো অপরাধ করেছিলাম। কৃষ্ণ তুই একবার মনে করে দে, আমি কি অপরাধ করেছিলাম, কি অপরাধের জন্য আমি 100 সন্তান হারা হয়েছি।
এবার কৃষ্ণ চতুরের শিরোমণি বলছে পিসিমা মনে করে দেখো এই যে ও পিসিমা দুর্বাসার নিকট হতে বরচুরি করেছিলে ওই দুর্বাসন নিকট হতে বরে চুরে করেছিলে দুর্বাসার নিকট হতে বর চুরি করেছিলে সেদিনের কথা কি সেদিনের কথা ছিল সেদিনের কথা কি গো ওই সেদিনের কথা কি গো মনে পড়িল মনে পড়িল ওই সেদিনের কথা কি গো মনেতে পড়িল মনেতে পড়িল পিসিমা তুমি যে 100 সন্তান হারা হয়েছো একমাত্র মাকড়সা মারার জন্য নয় আরো ছিল বলে কি বলে দুর্বাসার কাছ থেকে তুমি বর চুরি করেছি এই যে শোনো পিসি শোনো মনে পড়ছে আমার পিসিমা কুন্তির বর তুমি চুরি করেছি বলে কেমন ভাবে বলে শোনো পিসি শোনো আমার পিসিমা কুন্তির কাছে এলো দুর্বাসা মণি যখন দুর্বাসা মণি আমার পিসিমা কুন্তির কাছে এলো কুন্তির কাছে এসে বলছে মা তোর কাছে আজ আমি সেবা নেব তবে মা একটা সত্যে আমি তোর কাছ থেকে সেবা নেব শোন মা শোন 100 সোনার থালাই করে যদি তুই আমার সেবা দিতে পারিস তবেই তোর কাছ থেকে আমি সেবা নেব এবার কুন্তি কি করলো দেখে 99টি থালা জোগাড় করলো তার মধ্যে সমস্ত ব্যঞ্জন দিল কিন্তু একটা কম হয়ে গেল 100-র মধ্যে 99টি হলো সোনার থালা একটা থালা কম পড়ে গেল দুর্বাসা রেগে গিয়ে বলল শোন মা কুন্তি তোর কাছ থেকে আমি সেবা নেব না রে সেবা নেব না রে এবার যেই বলেছে সেবা নেব না কুন্তি করজোর করে বলছে মণিবর কেন সেবা নেবেন না মা তুই 99টি থালা জোগাড় করেছিস কিন্তু 100টি হয়নি দেখ মা দেখ একটা এখনো কম আছে তবে বল মা আমি কেমন ভাবে সেবা নেব এবার কুন্তি কি করছে দেখেন একেবারে দুর্বাসার কাছে গিয়ে বলছে দুর্বাসা মণির কাছে বলছে মণিবর্গ মণিবর্গ আপনি চলে যাবেন না গো চলে যাবে না গো এই যে 100 সোনার থালা না দিতে পেরেছে কি হয়েছে এই যে আমার বক্ষ থালা আমি পেতে দিলাম পেতে দিলাম এই স্বর্ণ বক্ষ থালা আমি তোমার সম্মুখে পেকে দিলাম তুমি ওই গরম পরমান্ন এখানে ঢেলে সেবা করো যেই না এই কথা বললো চিৎকার করে দুর্বাসা মণি বলে উঠল মা বাবা তোর বুকের মধ্যে যদি আমি পরমান্ন মানে পায়ে যদি ঢালি গরম পরমান্ন তুই তো মারা যাবি শোন মা শোন তোর সেবা দেখে আমি সন্তুষ্ট তোর ভক্তি দেখে আমি সন্তুষ্ট তবে শোন মা আমি তোকে বরদান করব যা মা যা তুই স্নান করে আয় আমি এই ধ্যানে বসলাম এবার কুন্তি গেল স্নান করতে মণির কাছ থেকে বর নেবে আর মণি বসলো ধ্যানে কুন্তি গেল স্নানে আর মণি বসলো ধ্যানে এদিকে গান্ধারী জানতে পারলো কুন্তির বর পাবে
এবার কুন্তির গলার নকল স্বর করলো, নকল করে গান্ধারী কুন্তির মতন সাজলো। কুন্তির মতন সেজে কুন্তির বরকে চুরি করবার জন্য দুর্বাসার কাছে একেবারে কুন্তির মতন সেজে আর কুন্তির মতন গোড়ার স্বর নকল করে মণির কাছে গিয়েছে। আর মণি গিয়ে দেখছে ধ্যান করছে চোখ বন্ধ করে। যেই ধ্যান করছে একেবারে চরণের কাছে গিয়ে বলছে, মণিবর গো, ও গো মণিবর গো। এই মা, এই তুই এসে গেছিস? বলছে হ্যাঁ আমি এসে গেছি। দেন মণিবর, আমাকে বর দেন গো, বর দেন গো। এই যে মণিবর দেন দেন আমাকে বর দেন। এবার যেই বলেছে বর দেন, এবার মা মণিবর ভাবছে তাহলে আমার কাছে কুন্তি এসেছে, হাতটা একেবারে মস্তকে দিয়েছে। মস্তকে দিয়ে বলছে, শোন মা শোন, আমি তোকে আশীর্বাদ দিলাম। শোন মা, তোর সেবায় আমি সন্তুষ্ট, তোর তপস্যায় আমি সন্তুষ্ট, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী হবি। শতপুত্রের জননী হবে, শতপুত্রের জননী হবি, শতপুত্রের জননী হবি, তুই শতপুত্রের জননী হবে। এই আশীর্বাদ তোরে করি, শতপুত্রের জননী হবি, এই আশীর্বাদ তোরে করি, শতপুত্রের জননী হবে। এই আশীর্বাদ তোরে করি, শতপুত্রের জননী হবে। বলি এই আশীর্বাদ তোরে করি, হরি বল, হরি বল। এই আশীর্বাদ তোরে করি, শতপুত্রের জননী হবে, এই আশীর্বাদ তোরে করি। শতপুত্রের জননী হবে, শতপুত্রের জননী হবে, শতপুত্রের জননী হবে। এই যে এবার বলেন তো, একটা সন্তানের জন্য ভগবানের মন্দিরে গিয়ে মা ঠাকুর বলি, ঠাকুর মানে মেয়ে দাও না দাও, অন্তত একটা ছেলে দাও, বংশে বাতি দেব। ও মা, হ্যাঁ এইভাবে কত সন্তান আমরা চাইছি, মেয়ে চাইছি না। মেয়ে চাইতে না চাইতে এখন মেয়ের ক্রাইসিস হয়ে গেছে। হ্যাঁ ও মায়েরা বলেন তো, একটা সন্তানের জন্য ভগবানের মন্দিরে গিয়ে মাটা খুঁড়ি। আজ গান্ধারী 100 সন্তান পেয়ে মনের আনন্দে একেবারে নাচতে নাচতে একেবারে গান্ধার রাজ্যে লাফাতে লাফাতে চলেছে। উল্লুর ধ্বনি, উল্লুর ধ্বনি। গান্ধারী 100 সন্তানের বর পেয়ে লাফাতে লাফাতে আসছে। এবার যখন লাফাতে লাফাতে চলে গেল গান্ধার রাজ্যে, এদিকে কুন্তি গিয়েছিল সানে, কুন্তি গেল সানে। এবার কুন্তি সান টান করে ফিরে এসে বলছে, মণিবর দেন দেন আমার বর দেন গো, দাও দাও আমার বর দাও গো। এবার যেই বরের কথা বলেছে, দুর্বাসা মণির চোখ বন্ধ ছিল মা, একেবারে খুলে ফেলেছে। এই মা, কবার বর নিবি রে, কবার বর নিবি? একবার তো তোকে আমি, হ্যাঁ 100 সন্তানের বর তোকে দিলাম, ফিরে আবার বর নিতে চাস? এবার কুন্তি বলছে, মণিবর আমি বর পাই না গো, আমি বর পাই না গো। যে তুই বর পাসনি, যেই বলেছে বর পাইনি, এমন সময় মণিবর ধ্যান যোগে দেখছে, এমন সময় ধ্যান যোগে দেখছে গান্ধারী 100 সন্তানের বর চুরি করে নিয়ে ছুটতে ছুটতে পালাচ্ছে। আর যেই না ছুটতে ছুটতে পালাচ্ছে, চিৎকার করে বলে উঠল, শোন মা কুন্তি শোন, গান্ধারী তোরও বর চুরি করে নিয়ে পালায়। তবে মা, যে বর দিয়েছি আমি সেই বর দিতে পারবো না, তবে আমি তোকে একটা মন্ত্র শেখালাম। শোন মা শোন, একটা মন্ত্র তোকে আমি শিখিয়ে দিলাম, যে মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে তুই ডাকবি সে তোর স্বামী হবে, তার দ্বারা একটি করে তুই সন্তান লাভ করবি। ও মায়েরা, বর পেয়ে ব্রজের নন্দিনী স্মরণ করিল তবে দেবদিন মণি, দেবদিন মণি। এই যে কুমারী অবস্থায় ওই বর পেয়ে কাকে স্মরণ করেছিল? হ্যাঁ সূর্যদেব, তার দ্বারা কে হলো? কর্ণ। বাবা বাবা,
এই যে তবে শোনেন, যেই না একটা মন্ত্র শেখালো আর শিখিয়ে বলছে শোন মা শোন, ওই গান্ধারীকে আমি অভিশাপ করলাম আর তোকে আমি একটা আশীর্বাদ দিলাম। শোন মা শোন, তোর যে 5 সন্তান হবে সেই সন্তানদের দ্বারা ওই গান্ধারীর শতপুত্র হবে নিধন। শতপুত্র হবে নিধন, শতপুত্র হবে নিধন, শতপুত্র হবে নিধন। ওই শতপুত্র হবে নিধন। এই অশিষাপ তোরে করি, শতপুত্র হবে নিধন, এই আশীর্বাদ তোরে করি, শতপুত্র হবে নিধন। এই আশীর্বাদ তোরে করি, বলি শতপুত্র হবে নিধন। এই আশীর্বাদ তোরে করি, শতপুত্র হবে বলি নিধন। এই আশীর্বাদ তোরে করি, হরি বল হরি এই আশীর্বাদ বল। তোরে করি, শতপুত্র হবে নিধন। এই আশীর্বাদ তোরে বলি করি। শতপুত্র হবে নিধন, শতপুত্র হবে নিধন, শতপুত্র হবে নিধন। ও পিসিমা, তাহলে মনে পড়েছে তো? বলি কাঁদালে দিতে হয় গো, কাঁদালে দিতে হয় গো, কাঁদালে দিতে হয় গো, কাঁদালে দিতে হয় গো। এ কথা তো মিথ্যা নয় গো। আর কাঁদালে দিতে হয় গো, বলি এ কথা তো মিথ্যা নয় গো, কাঁদালে দিতে হয় গো। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, ঘুম পেয়েছে কি? এই যে বাবা, এই যে সবাই মিলে হাত তুলে ঘুম পায় না তো, তাহলে ঘুমটাকে একটুকুন তাড়াবেন। হ্যাঁ সবাই মিলে আজকে সবাই, পরবর্তী দল আছে উনি আসবেন দিদি ভাই। জয় রাধে রাধে। ও মায়েরা, পরবর্তী দল আসবেন, আপনারা সবাই বসবেন বাবা, পরবর্তী দল আসবে। আমি একটা ভজন গান গিয়ে তারপর বলে দিচ্ছি, মানে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে আর 3টে বাকি আছে। চলেন। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের চোখে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগবো। এরা হলুদ ধরে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবে, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা ঘরে যাবো। আপনারা সবাই জাগবে, আমরা সবাই জাগবো, আপনারা সবাই জাগবেন, আমরা সবাই জাগবো। আপনারা সবাই জাগবেন, আমরা সবাই জাগবো। কৃষ্ণচন্দ্র কি,
রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, আপনারা সবাই জাগবে, আপনারা সবাই জাগবে। আমরা সবাই জাগব, আপনারা সবাই জাগবে। আমরা সবাই যাব, আপনারা সবাই যাবে। এই কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে যেতে থাকবো, রাধা নামে সবাই মিলে নাচবো। ও চাঁদ তুমি জাগো, ও তারা তোমরা জাগো। ও চাঁদ তুমি জাগো, ও তারা তুমি জাগো। ও চাঁদ তুমি জাগো, ও তারা তুমি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাবু তুলে সবাই সারা রাতি জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে হরি রাখবো, বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে আমরা আমরা যাবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা মোরা যাবো। শোনো পিসিমা শোনো, তুমি দ্বিতীয় প্রশ্ন করলে যে তোমার সন্তান হারা হয়েছো একমাত্র তোমার নিজের দোষে। এবার 3 নম্বর প্রশ্ন করেছিল বিশ্বকর্ণ দ্রোণাচার্য কেন মরেছে। আস্তে আস্তে আস্তে, বিশ্বকর্ণ দ্রোণাচার্য কেন মরেছে বলছে, শোনো পিসিমা, বিশ্বের মতন বীর মরিল অম্বার অভিশাপে। অম্বার অভিশাপে, বিশ্বের মতন বীর মরিল অম্বার অভিশাপে। কর্ণের মতন বীর মরিল তার গুরুর কাছে মিথ্যা কথা বলার জন্য। মিথ্যে কথা বলার জন্য। পিসিমা, এই জগতে যে যার কর্মে সেই তার মরে, আমার নামে যে দোষ দেয় আমি তখন একবার হেসে ফেলি। পিসিমা, এই জগৎ সংসারে 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, আর তুমি 4র্থ প্রশ্ন করেছিলে যে পাণ্ডবদের জন্ম ভালো নয় তাদের পক্ষে কেন গিয়েছিলাম, তোমার ছেলে দুর্যোধনের পক্ষে কেন গেলাম না। শোনো পিসি শোনো, দুর্যোধনের পক্ষে আমি যেতে পারতাম, এই জগতে যে আমায় ডাকে আমি তার পক্ষ নিই, কিন্তু তোমার 100 ছেলের মধ্যে কেউ যদি একজন আমাকে ডাকতো আমি তার পক্ষে যেতাম। তবে শোনো পিসি শোনো, তুমি বলেছিলে শোনো পাণ্ডবদের জন্ম ভালো নয় তাদের পক্ষে গিয়েছিলাম কেন, বলছে শোনো পিসি, জন্ম হোক যথা তথা, জন্ম হোক যথা তথা। জন্ম যেখানে হোক, সে ঝোপে হোক ঝাড়ে হোক যেটাই হোক, কর্মে জায়গায় তার মানবতা। মানবতা। জন্ম যেখানে হতে পারে, আমি জন্ম দেখি না, যার কর্ম ভালো তার কাছে আমি চলে যাই। শোনো পিসিমা, তোমার ছেলেদের জন্ম ভালো হল বলছো, ঠিক আছে মানলাম তোমার ছেলেদের জন্ম ভালো, কিন্তু কর্ম ভালো ছিল না। করেছিল কি ও মায়েরা, কার বস্ত্রহরণ করেছিল, দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, মনে পড়ে পিসিমা? শোনো পিসি শোনো, এই জগৎ সংসারে কর্ম যার ভালো নয় সে তো আমার পায় না। তবে শোনো পিসি, এই যে মায়েরা, আপনাদের যে ধ্বনি দিচ্ছি, আপনারা যে হাত তুলছেন বাবা, দুটো হাত তুললে কি হয় জানেন? শিশুপালের জন্মের সময় 4টে হাত হয়েছিল, 3টে নয়ন হয়েছিল। এবার শিশুপালের মায়ের মনে বড্ড আনন্দ, মনে মনে ভাবছে ভগবান বুঝিয়ে আমার ঘরে এলো, ঘরে এলো। এই যে শিশুপালের মা মনে মনে ভাবছে আমার ছেলের 4টে হাত আর 3টে নয়ন, মনে হয় ভগবান আমার ঘরে এসে। কেন জানো? ভগবানের 4টে হাত
আর মনে মনে ভাবছে তিনটে নয়ন। তবে একবার ছেলেকে আমি একবার জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে ভাগ্য পরীক্ষা করি। একবার ছুটতে ছুটতে জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, আর জ্যোতিষী ঠাকুর বলছে, মা, এই মা, তোর সন্তান শিশুপালে সব ভালো। এবার বলছে, ভালো যদি সব, কোনটা কালো সেটা বলো। বলে, শোন মা, তোর শিশুপালের সব ভালো, তবে যার কোলে দিলে এর চারটে হাতের মধ্যে দুটো হাত খসে যাবে। খসে যাবে। যার কোলে দিলে চারটে হাতের মধ্যে দুটো হাত খসে যাবে, আর একটা নয়ন বন্ধ হবে। তিনটে নয়ন আছে, একটা নয়ন বন্ধ হবে, বলি তার হাতে এর মরণ হবে। এবার শিশুপালে মায়ের মনে বড্ড চিন্তা, আমার সন্তানের কার কোলে দিলে হাত খসে যায়। তাই কি করছে জানেন, শিশুপালের মা নিজের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সবাইকে ডাকছে, রাজ্যে সবাইকে ডেকে ডেকে দিচ্ছে, এই তোরা কোলে নে না রে, তোরা কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে, তোরা কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট খোকাকে কোলে নে না রে, তোরা কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে, তোরা কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট খোকাকে কোলে নে না রে, কোলে নে না রে, তোরা কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে, কোলে নে না রে, তোরা কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে। ও মায়েরা, রাজ্যে সবাই ডেকে ডেকে সবাই কোলে, যার দেখা পাচ্ছে আস্তে আস্তে, যার দেখা পাচ্ছে তার ডাকছে, আয় 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 আয়, একবার আয়, নে না নে না, তোরা করলে নে না রে, তোরা করলে নে না রে, আমার ছোট্ট খোকাকে করলে নে না রে, তোরা কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট খোকাকে কোলে নে না রে, কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে। হ্যাঁ গো হ্যাঁ, সবাই ডেকে ডেকে কোলে দিল বটে, কিন্তু কারোর কোলে গিয়ে হাত খসলো না। মনে মনে ভাবছে, কার কোলে দিলে হাত খসবে, তবেই তো বুঝবো আমার সন্তানের মৃত্যু তার হাতে হবে। এবার দেখতে পেল কৃষ্ণ আর বলরাম যাচ্ছে, চিৎকার করে ডাক দিল, এই কৃষ্ণ, এই বলরাম। এবার কৃষ্ণ বলরাম দুজনকে ডেকেছে। এবার কৃষ্ণ বলরামকে ডেকে আগে বলরামকে বলছে, এই বলরাম, এই দেখ দেখ দেখ, আমার আমার শিশুপালের কত সুন্দর দেখতে, তুই কোলে নে কোলে নে কোলে নে, এই তুই কোলে নে না রে, তুই কোলে নে না রে, আমার ছোট খোকাকে কোলে নে না রে, তুই কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট খোকাকে কোলে নে না রে, তুই কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে। ও মা, এবার বলরামের কোলে যেই দিয়েছে, এই যে বলরামের কোলে গিয়ে হাত খসেনি, এই হাত খসেনি, এই ও মা, এবার দেখা পাচ্ছে যে হাত, আরে বাচ্চা থাকলে হবে, নিতে পারতে হবে, তাই না মা? ও মা, এবার কোলে নিয়ে দেখছে শিশুপালের কোল, শিশুপালকে দিয়েছে বটে, কিন্তু বলরামের কোলে গিয়ে হাত খসেনি। এবার কৃষ্ণকে দেখাবে, যাই কৃষ্ণ, তুই এত হিংসুটে, বাহ, এই কৃষ্ণ, এই দেখ না দেখ না, ভাই শিশুপালকে একবার তাকিয়ে দেখ না, কত সুন্দর দেখতে। এবার কৃষ্ণ বলছে, পিসিমা দেখতে পাচ্ছি খুব সুন্দর, কিন্তু আমি কোলে নেব না। এবার শিশুপালের মা মনে মনে ভাবছে, তুই নিবি না মানে তোর কোলে আগে দেবো। এই কৃষ্ণ, নে না নে না, তুই কোলে নে না রে, তুই কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে, তুই কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট খোকাকে কোলে নে না রে, তুই কোলে নে না রে, কোলে নে না রে, আমার ছোট্ট খোকাকে কোলে নে না রে। কৃষ্ণ এবারে কোলে নিতে চাইছে না, আর শিশুপালের মা জোর করছে, এই কৃষ্ণ নে নে নে, যেই না জোর করে কৃষ্ণের কোলে দিল, কোলে দিল, এই যে যেই না কৃষ্ণের কোলে দিয়েছে, এবার কৃষ্ণ বুঝতে পারছে এর অবস্থা কি হবে। কি হলো জানেন, চারটে হাতের মধ্যে দুটো হাত খসে গেল, দুটো হাত খসে গেল, দুটো হাত খসে গেল, ওই দুটো হাত খসে গেল, একটা নয়ন বন্ধ হলো, ওই দুটো হাত
খসে গেল একটা নয়ন বন্ধ হলো, ওই দুটো হাত খসে গেল একটা নয়ন বন্ধ হলো, হাত খসে গেল বলি একটা নয়ন বন্ধ হলো, হরি বল, হরি বল। একটা নয়ন বন্ধ হলো, হাত খসে গেল বলি একটা নয়ন বন্ধ হলো। খসে গেল দুটো হাত খসে গেল দুটো হাত খসে গেল ও মায়েরা, এবার বলেন তো কার হাতে মরবে? হ্যাঁ, বা কৃষ্ণর হাতে। এবার কৃষ্ণের হাতটা নিয়ে একেবারে শিশুপালের মা মস্তকে নিয়ে নিয়েছে। এই কৃষ্ণ, বাপ কথা দে, কথা দে, কথা দে। এবার কৃষ্ণ বলছে, পিসিমা কি কথা দেব? বলে, শোন বাপ, ভাই শিশুপালের। বলে, হ্যাঁ ভাই শিশুপালের। বলে, তুই কথা দে। বলে, ভাই শিশুপালের শত অপরাধ ক্ষমা করবি, শত অপরাধ ক্ষমা করবি শত অপরাধ ক্ষমা করবি, শত অপরাধ ক্ষমা করবি শত অপরাধ ক্ষমা করবি। ওই শত অপরাধ ক্ষমা করবি দে বাপ কথা দে রে, শত অপরাধ ক্ষমা করবি, দেবার কথা দেবে শত অপরাধ ক্ষমা করবি দে বাপ কথা দে রে। অপরাধ ক্ষমা করবি বলি দে রে বাপ কথা দে রে, হরি বল, হরি বল। দে রে বাপ কথা দে রে, অপরাধ ক্ষমা করবি বলি দে রে বাপ কথা দে রে। শত অপরাধ ক্ষমা করবি শত অপরাধ ক্ষমা করবি শত অপরাধ ক্ষমা করবি ও মায়েরা, এবার ভাই শিশুপালের শত অপরাধ যখন ক্ষমা করবে বলল, এমন সময় গান্ধারী মনে মনে ভাবছে, শত অপরাধ ক্ষমা করবি তো? বলে, হ্যাঁ শোনো, শত অপরাধ ক্ষমা করব বটে, যেদিন শতাধিক হবে সেই দিন ওকে আমি মেরে ফেলবো। এবার শতাধিক যেদিন হবে, 100 যেদিন পার হয়ে যাবে, সেই দিন আমি ওকে মারব। ভগবান মেরেছিল কখন জানেন? যুধিষ্ঠির যখন রাজসযজ্ঞ করেছিল, ওই রাজসযজ্ঞের মধ্যে প্রধান ব্যক্তি নির্বাচন হলো। তা প্রধান ব্যক্তি কাকে করা হলো? না, ভগবান কৃষ্ণচন্দ্রকে। এমন সময় শিশুপাল চিৎকার করে বলে উঠল, ছি 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 ছি। কেন জানো? এই যে কেন জানো? এ যে পরের বইয়ের হাত ধরে টানাটানি করে, লোকের ঘরে গিয়ে ননি চুরি করে খায়। ও মায়েরা, লোকের ঘরে গিয়ে ননি চুরি করে, পরের বইয়ের হাত ধরে টানাটানি করে, আর সে হয় প্রধান চরিত্র, প্রধান ব্যক্তি। এই কথা বলে চিৎকার করে শিশুপাল গালিগালাজ করতে লাগলো, ছোট লোক, বব্বর, লম্পট, দুশ্চরিত্র। আর যেই না এমন ভাবে বলল, অন্তর্যামী ভগবান দেখলো 1 থেকে 100 হয়ে গিয়ে শতাধিক হয়ে গেল। আর যেই না শতাধিক হয়ে গেল, ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, শতাধিক হলেও কি আমি মারবো? শিশুপালকে মারবার জন্য সুদর্শন চক্রকে ডাক দিল, আর সুদর্শন চক্র এসে ভগবানের হাতের মধ্যে বনবন করে ঘুরছে। আর যেই না বনবন করে ঘুরছে, ওই শিশুপালকে মারবার জন্য যেই না চক্রটা ছেড়ে দিল, আর ছাড়ার কালে ভগবানের আঙুল একটু কেটে গেল। আর যেই না আঙুল কেটে গিয়েছে, পাশে দাঁড়িয়েছিল দ্রৌপদী। এমন সময় তার শাড়ির আঁচলখানি ছিঁড়ে নিয়ে ওই আঙুলের রক্ত বার হচ্ছে দেখতে পেয়েছে, একবারে গিয়ে জড়িয়ে দিয়েছে। ভগবানের আঙুলে যেই না জড়িয়ে দিল দ্রৌপদী, ভগবান বলে উঠল, শোনো দ্রৌপদী, আজ আমার বিপদের দিনে তুমি সামান্য বস্ত্র দিয়ে রক্ষা করলে। আমি যে ভক্তের ভগবান, সেই দিন প্রমাণ করব যে এই জগৎ সংসারে আমাকে সামান্য দিয়ে ডাকে, আমি তাকে সামান্য থেকে, অতি সামান্য থেকে বৃহত্তর করে দিই। আমি তোমাকে বস্ত্র দেবো। কোন দিনে যাবো? তবে শোনো, আজ নয়, তোমাকে আমি বস্ত্র দেবো। কোন দিন? বলে, বস্ত্র আমি সেদিন দেব। কোটি কোটি, আজ তুমি আমাকে সামান্য বস্ত্র দিলে, আমি তোমার সেই দিন বস্ত্র দেবো। কোন দিন জানো? কোটি কোটি বসন দেব। রাজসভাতে
বসন না টানতে পারে দূর শাসন। কোটি কোটি বসন দেব হরি বল হরি বল। রাজসভাতে ওই সে বসন না টানতে পারে দূর শাসন। আর কোটি কোটি বসন দেব রাজ্য সভাতে ওরে সে বসন না টানতে পারে দুর্বাসতে বলে সেদিন আমি তোমার বসন দেব, সেদিন আমি তোমার বসন দেব সেদিন আমি তোমার বসন দেব। ওই না সেদিন আমি তোমার বসন দেব আজ নয় সেই দিনে, সেদিন আমি তোমার বসন দেব আজ নয় সেই দিনে, সেদিন আমি তোমার বসন দেব বলে আজ নয় সেই দিনে, সেদিন আমি তোমার বসন দেব আজ নয় বসন দেব সেদিন আমি তোমার বসন দেব আজ নয় তোমার বসন দেব বলি সেদিন আমি তোমার বসন দেব হরি বল হরি বল হরি হরি হরি। সেদিন আমি তোমার বসন দেব সেদিন আমি তোমার বসন দেব কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। বাহ, এই যে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে রাধা রানী কি, কৃষ্ণ এলো শ্যাম সুন্দর কি, কৃষ্ণ এলো বৃন্দাবনে
গোপাল বৃন্দাবনের হলো রাখাল ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখাল ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখাল চরণীন পুরবাজে চরণের পুরবাজে চরণের পুরবাজে চরণের পুরবাজে বৃন্দাবনের ওই মাঝে ওই চরণের পুরবাজে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি কৃষ্ণ এলো বৃন্দাবনে এই কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি হাতে বাঁধা কারু বালা বাহলা গলে দোলে বনমালা ওই গলে দোলে বনমালা হাতে বাঁধা করবালা ওই গলে দোলে বনমালা হাতে বাঁধা কারোর মালা ওই গলে দোলে বনমালা হাতে বাঁধা চরবালা চরণে নপুর বাজে ওই চরণে নপুর উলুধ্বনি, উলুধ্বনি। এই চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে ওই চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি যারা ঘুমাচ্ছেন তাদের কি জোর করে জয়ধ্বনি দেন কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে এই কৃষ্ণ এলো বৃন্দাবনে এই কৃষ্ণ এলো বৃন্দাবনে বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো হরি বল হরি বল এই কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে। শোনো পিসি শোনো তুমি 4 নম্বর প্রশ্ন করেছিলে যে আমার ছেলে দুর্যোধনের পক্ষে কেন যাসনি শোনো তোমার ছেলেরা আমাকে কেউ স্মরণ করেনি কেউ একজন 100 জনের মধ্যে যদি কেউ একজন স্মরণ করত তার পক্ষে আমি যেতাম এবার ভগবান বলছে শোনো পিসিমা 5 নম্বর প্রশ্ন তুমি করে আমাকে আঘাত দিয়েছো 5 নম্বর প্রশ্ন তুমি করেছিলে যে আমার পিতামাতা এক শয্যায় ছিল না আমার পিতামাতা এক শয্যায় ছিল না তা আমার জন্ম কেমনভাবে হয়েছে শোনো পিসি শোনো এই জগৎ সংসারে আমি জন্মগ্রহণ করি নাই কেন জানো আমি কংসের কারাগারের মধ্যে আবির্ভূত হয়েছিলাম ও মায়েরা ভগবান কৃষ্ণচন্দ্র কোন মাসে ভাদ্র মাস একবার সবাইগুলো ধ্বনি দেন ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি নিশি নিষাদ্ধে আমি কংসে কারাগারে আবির্ভূত হয়েছিলাম আমি ভগবান হয়ে ওই কংসে কারাগারের মধ্যে মায়ের গর্ভে না থেকে আমি ওই কারাগারের মধ্যে আবির্ভূত হয়েছিলাম সবাই আমাকে জন্মাষ্টমী জন্মাষ্টমী বলে লাফায় তবে আমার জন্ম হয়নি আমার আবির্ভাব হয়েছিল তাই আমার আবির্ভাব তিথিতে সবাই আমাকে জন্মাষ্টমী পালন করে আমার এতে আমার মা বাবা এক শয্যায় থাকলে যা আর এক শয্যায় না থাকলেও তাই শুনে নাও পিসিমা জগৎ সংসারে যাকে যাকে তুমি দোষ দিয়ে কাঁদছিলে আমি সমস্ত 5টা প্রশ্নের উত্তর দিলাম এবার গান্ধারী অঝর নয়নে কাঁদজার বলছে কৃষ্ণ রে এই জগৎ সংসারে সবাই বলে তুই নাকি ভক্তের ভগবান আমার একটা সন্তানকে তুই বাঁচাতে পারলি না কে বলে তোকে ভগবান কে বলে তোকে ভগবান তুই আর কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের ছাড়া আর কাকে বাঁচিয়েছিস বল
আর কাকে বাঁচিয়েছিস তুই একবার বল। পরবর্তী দল চলে আসুন আমাদের পালা সমাপ্তর পথে। পরবর্তী দল চলে আসুন। জয় রাধে রাধে। ও মায়েরা, ভগবানকে বলছে শোনো, তুমি যে ভগবান কৃষ্ণ, জগতে সবাই তোকে ভগবান যখন বলছে, এই কুরুক্ষেত্রের মাঠে 5 পাণ্ডবকে ছাড়া তুই আর কাকে বাঁচিয়েছিস বল? আমি গান্ধারী হয়ে তোকে জিজ্ঞাসা করছি। অন্তর্যামী ভগবান আর থাকতে পারলেন না, পিসিমার হাতটা আবার ধরলেন। পিসিমা আর বসে থেকো না, এসে 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 আমার পিসিমা ফোন খাচ্ছে গো। রাধে রাধে। এই যে ও পিসিমা, এসে 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 এবার পিসিমার হাতটা ধরলো মা। পিসিমার হাতটা ধরে একেবারে সেই ওমা সেই চাপা ছিল ঘন্টা, তার ভিতরে কে ছিল গো মা? হ্যাঁ, 3টে পাখি ছিল। এবার ভগবান কি করছে দেখেন, বলছে পিসিমা তুমি তো দেখতে পারবে না, আমি তোমার জ্ঞান চক্ষুর মিলন করালাম। নয়নে কাপড় বাঁধা ভগবানের দৃষ্টিতে জ্ঞান চক্ষুর মিলন হলো। আর যেই না উন্মিলন হলো, আজ অন্তর্যামী ভগবান আর থাকতে পারলেন না। বললো শোনো পিসিমা শোনো, এই জগৎ সংসারে যে আমার চরণ আশ্রয় করে তাকে আমি কেমন ভাবে বাঁচাই দেখো। এবার সেই ঘন্টাটা ছিল মা, যেই না ঘন্টাটা তুললো, এমন সময় 3টে পাখি কিচির মিচির ডাক দিল। পিসিমা দেখো দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো পিসিমা দেখো, কৃষ্ণ কৃষ্ণ আমি দেখতে পাচ্ছি, ওই তো 3টে পাখি যেন উড়ে যায়। দেখতে পাচ্ছ পিসিমা? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, আমি দেখতে পাচ্ছি ওই যে 3টে পাখি উড়ে যাচ্ছে। শোনো পিসি শোনো, এই জগৎ সংসারে যারা আমার চরণ আশ্রয় করেছিল তারাই তো প্রাণে বেঁচেছিল, তারাই তো প্রাণে বেঁচেছিল। ও পিসি বলে এই মাত্র উড়ে গেল, 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 যারা প্রাণে বেঁচেছিল, এই মাত্র উড়ে গেল, এই মাত্র উড়ে গেল, যারা চরণ আশ্রয় করেছিল এই মাত্র উড়ে গেল, যারা যারা করেছিল উড়ে গেল, আনন্দে বাহু তোলো, এই মাত্র উড়ে গেল, এই মাত্র উড়ে গেল, এই মাত্র উড়ে গেল। এবারে যখন উড়ে গেল, ভগবানের কাছে করজোড় করে গান্ধারী বলছে কৃষ্ণ আমি এতদিন ভুল করেছি, আমি জানতাম তুই ভক্তের ভগবান নোস, যারা তোকে চরণ আশ্রয় করে তাদের তুই ডাকে সাড়া দিস। বাহ 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 বাহ। তবে শোন, এমন সময় ও মায়েরা, এমন সময় ভগবান এসে দাঁড়িয়েছে যখন, ধৃতরাষ্ট্র চলে এলো। আর যেই না ধৃতরাষ্ট্র এলো, ভগবানের দৃষ্টিতে জ্ঞান চক্ষু মিলন হলো, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন হল। ও গো ভক্ত আয় ভগবানী। ধৃতরাষ্ট্র দাঁড়ালো একদিকে, গান্ধারী একদিকে দাঁড়ালো, আর অন্তর্যামী ভগবান দাঁড়ালো। ও গো ভক্ত আর ভগবানের মিলন হইল, ও গো ভক্ত আর ভগবান মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ও গো ভক্ত